তো কায়েস ইবনে সারমা উনি প্রাথমিক পর্যায়ে রোজা রাখার পরে উনি সারা দিন কষ্ট করার পরে বাসার মধ্যে আসার পরে স্ত্রীকে বলছে যে স্ত্রী খানা পিনার কোনো আছে কিনা ব্যবস্থা করো। স্ত্রী বলল, কায়েস ইবনে সারমার স্ত্রী বলল যে স্বামী ঘরে তো কোনো কিছু নাই, আমি পাশের বাড়ি থেকে কোনো কিছু ধার আনি। আমাদের মা বোনরা ধার আনে না অনেক সময়, তো এরকম ধার আনতে গেছে। তো আয়েশা দেখে যে ওনার স্বামী ঘুমায় গেছে। তো তখন ওনার স্বামীকে ডাক দিয়ে বলে যে হায় আপনি কি করলেন, আপনার পরবর্তী রোজা তো শুরু হয়ে গেছে, কারণ আপনি তো ঘুমায় গেছেন, বুঝছেন কিনা? অন্য কাজ তো আপনি করে ফেলছেন, আপনি তো খান নাই, অন্য কাজে মগ্ন হয়ে গেছেন, সুতরাং আপনার পরবর্তী রোজা শুরু। ঠিক এমনি ভাবে আরেকটা সাহাবীও মাগরিব নামাজের পরে রাতে তো আল্লাহ তাআলা স্ত্রীর সহবাসকে বৈধ করেছেন, স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছেন, আর খায় নাই। সারাদিন রোজা রাখার পরে তাগড়া যুবক, শরীরে শক্তি বেশি, তো স্ত্রী সহবাস করে ফেলেছেন। তো সহবাসের পরে মনে হইল আরে আমার তো সেহরি খাওয়া হয়নি, এরপরের দিন রোজা শুরু হয়ে গেছে। এই যে কষ্ট না, একবারই শুধু খাইতে পারতো, এরপরে কোনো কাজ করলেই আবার পরবর্তী রোজা। তো এই বিচারটা আল্লাহ রাসূলের কাছে গেল। কায়েস ইবনে সারমা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলে, নবী গো, এই যে আমাদের রোজার বিধান, এই বিধানটা আমাদের কাছে একটু কষ্ট হয়ে যায়। ও নবীজি, সাহারের পরে আর কোনো করতে পারি না, আর কোনো খানা পিনা খাইতে পারি না, অন্য যে কোনো কাজ করি না কেন আবার পরবর্তী রোজা শুরু হয়ে যায়। ও নবীজি, আল্লাহর কাছে একটু আরজি করেন না, একটু আবদার জানান না, যেন আল্লাহ আমাদের বিধানকে একটু হালকা করে দেয়, সহজ করে দেয়। আল্লাহ তাআলা জানায় দেন, নবী গো, ঠিক আছে নবী গো, আজকের পর থেকে আমি আল্লাহ আপনি নবীকে ভালোবেসে নতুন বিধান দিয়ে দিলাম, আবার পরবর্তী রোজা রাখার আগে সাহারি খাইবেন। সুবহানাল্লাহ, বুঝছেন কিনা? এরপর থেকে সাহারি খাওয়ার বিধান আছে, এর আগ পর্যন্ত সাহারির বিধান ছিল। এই রোজার শুরুতে যে সাহারি খেত, একবার শেষ পর্যন্ত এক সাহারি দিয়ে চলত। আর আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো,